একটা ভুল সিদ্ধান্ত আর একটা হারাম কাজ, আর ধীরে ধীরে দূরে সরে যাওয়া আল্লাহর রহমত থেকে। সূরা মাইদা আমাদের শেখায় আল্লাহর আদেশ মানা শুধু ইবাদত না, এটা ঈমানের পরীক্ষা। আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই সূরা মাইদার গভীর বার্তাগুলো। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি ১১২তম সূরা এবং কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এই সূরাটি দশম হিজরিতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা ১২০ এবং এটি একটি মাদানী সূরা। প্রথমেই জেনে নেই এই সূরার নামের রহস্য। মাইদা অর্থ খাবার। ঈসা আলাইহিসসালামের সহচরদের হাওয়ারি বলা হতো। তারা ঈসা আলাইহিসসালামের কাছে আসমানি খাবার চেয়েছিলেন। এই সূরার ১১২ ও ১৩ নম্বর আয়াতে সেই আলোচনায় জায়গা পেয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে মাইদা। এরপর জেনে নেই এই সূরাটির শানে নুজুল। সূরা আলে ইমরান ও নিসার তুলনায় সূরা মাইদা নাজিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া ও বিপরীতে ইয়েমেন সীমান্ত অবধি ঠেকল। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেইনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে শুরুটা হয় ষষ্ঠ হিজরির শেষ থেকে। তখন ওমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে ১৪০০ জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি। সাফ সাফ জানিয়ে দিল, এ বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধারা এই যে আগামী ১০ বছর আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এবং এই যুদ্ধবিরতির সুযোগে ছড়িয়ে পড়তে লাগলো ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতির অনুসরণেই উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে এই সূরাটি। এবার জেনে নেই আয়াতগুলোর ওভারভিউ। ১ থেকে ১৬ আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিসমূহ যথাযথ পালনের গুরুত্ব ও চুক্তি ভঙ্গ করে ইহুদি ও খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে তা জানানো হয়েছে। ১৭ থেকে ৩১ আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হলো আদম আলাইহিসসালামের ২ ছেলে হাবিল ও কাবিলের ঘটনা। ৩২ থেকে ৪০ হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ, চুরির শাস্তি হলো হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। ৪১ থেকে ৪৭ আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি। ৪৮ থেকে ৬৩ তবে তাওরাত আর ইনজিলের অবিকৃত অংশকে কুরআন সত্যায়ন করে। ৬৪ থেকে ৬৯ ইহুদিরা বরাবরই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। ৭০ থেকে ৮৬ প্রকৃত সত্য হলো ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। ৮৭ থেকে ১০০ হালাল ও হারাম ও শপথের ব্যাপারে দিক নির্দেশনা। ১০১ থেকে ১১৮ মৃত্যুকালীন ওসিয়তের বিধান। ১১৯ থেকে ১২০ ঈমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে এবং আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। সূরাটি ১৭ থেকে ৩১ নম্বর আয়াতে আদম আলাইহিসসালামের ২ পুত্রের ঘটনা স্থান পেয়েছে। পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। আদম আলাইহিসসালামের ২ ছেলে ছিলেন হাবিল ও কাবিল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল, কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসেবে বাছাই করেছেন, তার কুরবানি কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা মানতে পারল না, বলল, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগের ২টো বিরাট শিক্ষা আমরা পাই। ১. দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি।
2, কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল তখন তার ভাই বলেছিল, তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বানালেন অভিশপ্ত। এখান থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। অন্যদিকে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে তার লাশ নিয়ে ঝামেলায় পড়ে যায়। অবশেষে আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন। কাকটি অপর একটি কাককে হত্যা করে তার লাশ মাটিতে দাফন করে কাবিলকে দেখালো কিভাবে লাশ দাফন করতে হয়। সূরা আল মাইদাকে অনেক আলিম হালাল ও হারামের সূরা বলেছেন। এই সূরার আলোচ্য বিষয়সমূহ হল খাবার, পানীয়, শিকার ও জবাইকৃত পশু, বিয়ে ও পরিবার, কসম ও কাফফারা, ইবাদত, বিচার, দণ্ডবিধি ও সাক্ষ্য এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলিমদের সম্পর্কের রূপরেখা। এছাড়াও এখানে ইসলামী শরিয়ার 5টি মূলনীতি সবগুলো সুস্পষ্টভাবে সন্নিবেশিত হয়েছে। এগুলো হলো দ্বীনের সুরক্ষা, প্রাণের সুরক্ষা, আকল ও জ্ঞান বুদ্ধির সুরক্ষা, ইজ্জত ও সম্মানের সুরক্ষা, সম্পদের সুরক্ষা। এই সূরাটি হে মুমিনগণ সম্বোধনে শুরু হওয়া কুরআনের প্রথম সূরা। এই সম্বোধনটি এই সূরায় 16 বার পুনরাবৃত্ত হয়েছে এবং পুরো কোরআনে এই সম্বোধনটি এসেছে 88 বার। এই সূরা পড়ে আমরা যা শিখি তা হলো, আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামই হবে এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। আরও জানতে পারা যায় যে ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। ইসলাম এই দুটো জিনিসকে সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক।